ওকে, যে টপিকটা এবার ডিসকাস করছি সেটা হলো ইন্টারেস্ট অন লোন। ঠিক আছে, হাউস প্রপার্টির ক্ষেত্রে ইন্টারেস্ট অন লোনের কীভাবে ক্যালকুলেশন হবে। তো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কেসেস আছে। আমি এই ভিডিওটাতে জাস্ট কেস নাম্বার 1কে এক্সপ্লেন করছি। কেস নাম্বার 1, হেডিং কি না, লোন রিপেড আফটার কনস্ট্রাকশন কমপ্লিটেড। ঠিক আছে, তো এটাকে একটা ডায়াগ্রাম দিয়ে বোঝা যাক। আমাদের এক্সামের জন্য প্রিভিয়াস ইয়ার 2019-20 জাস্ট আমি এটাকে নোট ডাউন করে দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো ফার্স্ট আমরা হাউস কনস্ট্রাক্ট করব, তার জন্য আমরা ব্যাংক থেকে হোক বা এনি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে হোক লোন নিয়েছি। তো লোন টেকেন ডেট কবে না, 1/4/2014। অ্যান্ড লোন নেওয়ার পর আমরা কনস্ট্রাকশন স্টার্ট করেছি 1/10/2017-এ। ঠিক আছে, কনস্ট্রাকশন আমরা স্টার্ট করেছি, কনস্ট্রাকশন স্টার্ট ডেট দিয়েছে। দেন কনস্ট্রাকশন স্টার্ট হচ্ছে 2017-এ 10-এ, অ্যান্ড কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেছে, এন্ড ডেট হয়ে গেছে 31 ডিসেম্বর 2019-এ। ওকে, আর লোন রিপেড হয়েছে 31 মার্চ 2020, লোন রিপেড। তো আমাদের টপিক হচ্ছে লোন রিপেড আফটার কনস্ট্রাকশন কমপ্লিটেড। মানে কি, কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছে দেন আমরা লোন রিপেড করেছি। তার মানে লোন রিপেডের ফাংশনটা কি, কনস্ট্রাকশন ডেট, কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাওয়ার পর, আফটার এফেক্ট, তাই না? তো আমাদেরকে এই এক্সাম পেপারে যখন সামস দেবে আমাদেরকে এই 4টে ডেটকে দেখে নিতে হবে। ঠিক আছে, অ্যান্ড কনস্ট্রাকশন স্টার্ট ডেট যেটা থাকবে সেটা টোটালি ইউজলেস ক্যালকুলেশনে, তার জন্য আমি এটাকে লিখে দিয়েছি ইমমেটেরিয়াল। এবার আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি, স্টেপ 1। স্টেপ 1 কি না, কম্পেয়ার দিজ টু অ্যান্ড টেক আর্লিয়ার ডেট। মানে এই 2019 মানে কনস্ট্রাকশন এন্ড ডেট অ্যান্ড লোন রিপেড ডেট, এই দুটো ডেটের মধ্যে যেটা আর্লিয়ার হবে সেই ডেটটাকে আমরা নেব। তো এটা আর্লিয়ার 31 ডিসেম্বর 2019। তো আর্লিয়ার ডেটকে আমরা নিলাম, মার্ক করে নিলাম আর্লিয়ার ডেট। ঠিক এই আর্লিয়ার ডেটের আগের 31 মার্চ নেব। তো এখানে যদি 31/12/2019 থাকে তাহলে এর ঠিক আগের 31 মার্চকে আমরা বলবো প্রায়ার 31 মার্চ। যে লেখা হচ্ছে টেক প্রায়ার 31 মার্চ। তো প্রায়ার 31 মার্চ কত আসবে না, 31/3/2019। এর ঠিক আগের 31 মার্চ কি আসবে, 31/3/2019, তাই না? তো এখানে 2019 দিয়ে মার্ক করে দিলাম এটা। ঠিক আছে, তাহলে স্টেপ 1 কি করলাম না, কনস্ট্রাকশন ডেট কমপ্লিট আর লোন রিপেড দুটোর মধ্যে যেটা আর্লিয়ার হবে সেটা স্টেপ 1। স্টেপ 2 কী হবে, এই ডেট থেকে আমরা 31 মার্চ, প্রায়ার 31 মার্চ কত দিন হচ্ছে, কত কোনখানে হচ্ছে সেটাকে আমরা আইডেন্টিফাই করে নেব, এইখানে হলো। ঠিক আছে, এটা গেল স্টেপ 2। লেখা আছে টেক প্রায়ার 31 মার্চ। এই ডেট থেকে ঠিক আগে মানে যেখানে আমরা লোন নিয়েছি সেই লোন টেকেন ডেট থেকে নিয়ে এই ডেট অবধি এইটুকু পোর্শন, এটাকে আমরা বলবো প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। এটাকে আমরা বলবো স্টেপ 3, যেহেতু আমরা প্রি কনস্ট্রাকশন পিরিয়ড ফাইন্ড আউট করলাম। আর এই ডেট থেকে নিয়ে যত তারিখে লোন রিপেড হবে সেই ডেট অবধি হচ্ছে আমাদের পোস্ট কনস্ট্রাকশন পিরিয়ড। তো প্রি কনস্ট্রাকশন পিরিয়ড অ্যান্ড পোস্ট কনস্ট্রাকশন পিরিয়ডের ক্যালকুলেশনের প্রসেস এটা স্টেপ কেস 1-এর ক্ষেত্রে। ঠিক আছে, তো আমরা যদি মান্থ ক্যালকুলেট করি এই ডেট থেকে 1/4/2014 থেকে 31 মার্চ 2019 আমরা পাবো 60 মান্থস। ঠিক আছে, এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রি কনস্ট্রাকশনের ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে, জাস্ট প্রি কনস্ট্রাকশনের ইন্টারেস্ট। তারপরে আমরা পোস্ট কনস্ট্রাকশন ইন্টারেস্ট ক্যালকুলেট করব, আর পোস্ট কনস্ট্রাকশন ইন্টারেস্ট পিরিয়ডটাকে আমরা স্টেপ 4 নাম দিয়েছি। ঠিক আছে, তো প্রি কনস্ট্রাকশন ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে লোন আমরা টোটাল অ্যামাউন্ট নিয়েছি 1 লাখ, 10% পার অ্যানাম ইন্টারেস্ট। ঠিক আছে, পার অ্যানাম মানে বছরে ইন্টারেস্ট। তো অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট কত হবে, এটা কি, এটা প্রি কনস্ট্রাকশনের আন্ডারে করছি, তাহলে অ্যামাউন্ট অফ প্রি কনস্ট্রাকশন ইন্টারেস্ট কত হচ্ছে, 1 লাখ ইন্টু 10% ইন্টু দেখ 10% পার অ্যানাম দিয়েছে মানে 12 মাস, 12 মান্থস। তাহলে 10% পার অ্যানাম যদি হয় তাহলে 60 মান্থসের জন্য কত হবে, অনেক বেশি ভ্যালু হবে না। এই যে 60 মান্থস আছে এখানে, তো 60/12 হয়ে যাবে। তাহলে এটা টোটাল ক্যালকুলেশন যেটা আসবে সেটা হচ্ছে 50,000। এবার দেখ এই 50,000টাকে আমরা কি করব, এইটাকে আমরা আন্ডার সেকশন 24 সাবসেকশন বি যে ইন্টারেস্ট অন লোন বাদ দিয়ে ওখানে বাদ দেবো। কিন্তু কীভাবে বাদ দেবো তার জন্য আমি লিখে দিয়েছি, দেখ
দিস প্রি কনস্ট্রাকশন ইন্টারেস্ট ইজ অ্যালাউড অ্যাজ ডিডাকশন ফর 5 years ইকুয়ালি। আচ্ছা, তার মানে এই 50,000 থাকে 5 years ধরে আমরা রাইট অফ করতে পারবো, মানে ডিডাকশন নিতে পারবো। কত ইয়ার্স না? 5 years। আবার বলে দিয়েছে এখানে ইকুয়ালি নিতে হবে, সিম্বলিক দেখ ইকুয়ালি। আর কবে থেকে এটা স্টার্ট হবে? এই ডিডাকশনটা আমি কোন ডেট থেকে পাবো? আমি কি এই ডেট থেকে পাবো, নাকি আমি লোন টেকেন ডেট থেকে পাবো? কোন ডেট থেকে পাবো? নাকি কনস্ট্রাকশন স্টার্ট ডেট, নাকি কনস্ট্রাকশন এন্ড ডেট? কোন ইয়ারে আমি ফার্স্ট ডিডাকশন পাবো? কেন 5 ইয়ার্সের ইকুয়ালি মানে হচ্ছে 5 ইয়ার্স ধরে আমি ইকুয়াল অ্যামাউন্ট ডিডাকশন পাবো, তাই না? আমরা পাবো ফ্রম দ্য প্রিভিয়াস ইয়ার ইন হুইচ কনস্ট্রাকশন ওয়াজ কমপ্লিটেড, যে প্রিভিয়াস ইয়ারে কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছে। তো কনস্ট্রাকশন কমপ্লিট হচ্ছে 31/12/2019, তাই না? তো আমি এখানে দেখাচ্ছি যে কনস্ট্রাকশন কমপ্লিটেড ডেট 31/12/2019, তাহলে এটাকে আমরা কোন প্রিভিয়াস ইয়ার বলবো? এই যে লিখে দিচ্ছি, দ্যাট ইজ 1920। এই ডেটটা কোন প্রিভিয়াস ইয়ারের মধ্যে পড়ছে? 1920, তাই না? যেটা অ্যাকচুয়ালি আমাদের এক্সামের প্রিভিয়াস ইয়ার। লাকিলি এই ডেট চলে এসছে, সব সময়তে এই ডেট আসবে না। তাহলে আমরা এইখান থেকে, এই বছর থেকে আমরা 5 বছর ফিউচারের জন্য ছাড় পাবো, ঠিক আছে, ডিডাকশন পাবো। তাহলে 2019-20, 2021, 21-22, 22, 23, 23, 24, এই 5 ইয়ার্স আমরা ছাড় পাবো কত করে? ডিডাকশন ইকুয়াল। তাহলে এই যে 5 ইয়ার্স মানে কে 5 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে 10,000, 10,000, 10,000 করে 5 ইয়ার্স আমরা ছাড় পাবো। আর আমাদের এক্সামের জন্য এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার, আমাদের এক্সামের জন্য, তাই না? এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার। তাহলে প্রি কনস্ট্রাকশন লোন আমরা কত ছাড় পাবো? ইন্টারেস্ট 10,000। তো ওটাই লিখে দেওয়া হয়েছে, দেখ 10,000 আমরা পাবো। এরপর আমরা আসছি পোস্ট কনস্ট্রাকশন ইন্টারেস্ট। পোস্ট কনস্ট্রাকশন ইন্টারেস্টে আমরা অনলি কারেন্ট প্রিভিয়াস ইয়ার যেটা থাকবে সেটার ওপরই আমরা প্রত্যেক বছর ছাড় পাবো। কতদিন অবধি ডিডাকশনটা পাবো? যতক্ষণ অবধি লোন আমাদের শোধ হচ্ছে। এই সামেতে আমরা দেখতে পাচ্ছি আমাদের লোন এই বছর শোধ হয়ে গেছে, এই যে লোন রিপেড হচ্ছে এই বছর। তাহলে আমাদের তো প্রিভিয়াস ইয়ারের মধ্যেই পড়ছে, এটা না 1920। তাহলে আমরা 1 ইয়ারের এই ভ্যালুটা পাবো, মানে 1 লাখ ইন্টু 10%, 10,000 যেটা হবে। কেন? আমাদের তো পোস্ট কনস্ট্রাকশন ইন্টারেস্ট এখান থেকে। তো কোয়েশ্চেন আসতে পারে যে স্যার এই ইয়ারগুলো কি পাবো না? এগুলো পেয়ে গেছি, এগুলো যখন যে প্রিভিয়াস ইয়ার ছিল সেখানে আমরা পেয়ে গেছি, সেখানে আমরা প্রি কনস্ট্রাকশন কিন্তু পাইনি। কিন্তু আমরা এইখানে পোস্ট কনস্ট্রাকশনটা পাবো, কিন্তু এর পরের বছরগুলো পোস্ট পাবো না, বাট প্রি পাবো 4 ইয়ার্স। কারণ আমি তো এখানে 1 ইয়ারে প্রি নিয়ে নিচ্ছি, তাহলে 4 ইয়ার্স পাবো। যদি এই লোনের ডেটটা, এটা সাপোজ যদি 2005 থাকতো, এটা 2025 থাকতো, এটা 5 থাকতো, তাহলে আমরা 25 অবধি পোস্ট কনস্ট্রাকশনও ছাড় পেতাম, এই পোস্ট কনস্ট্রাকশনটাও ছাড় পেতাম, ঠিক আছে, ডিডাকশন পেতাম। বাট আমি সামেতে এটা জাস্ট 2000 দেখিয়েছি। ক্লিয়ার? তাহলে আমাদের এক্সামে যখন একটা সাম দিয়েছে এবং এই সমস্ত স্টোরি দিয়ে দিয়েছে, আসবে বিকমের সামেতে এই ধরনের স্টোরি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের টোটাল ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24 সাবসেকশন বিতে কত ছাড় পাবো ফর দ্য প্রিভিয়াস ইয়ার? প্রি কনস্ট্রাকশন ইন্টারেস্ট প্লাস পোস্ট কনস্ট্রাকশন। স্টুডেন্টরা কী করে, প্রি কনস্ট্রাকশন করে আসে, পোস্ট কনস্ট্রাকশন ছেড়ে দেয় ভুল করে, বাট এটা যাতে না হয়। তো প্রি কনস্ট্রাকশনের ইন্টারেস্ট আমি কত ছাড় পাবো? এই 2019-20তে 10,000, অ্যান্ড পোস্ট কনস্ট্রাকশন কত পাবো? 10,000, টোটাল 20,000 ছাড় পাবো। মনে থাকবে, 20,000 টোটাল আমি ডিডাকশন পাবো আন্ডার সেকশন 24 সাবসেকশন বিতে। ঠিক 2000 যখন আমাদের 2021 আমাদের প্রিভিয়াস ইয়ার হবে, তখন আমরা অনলি প্রি কনস্ট্রাকশনের ইন্টারেস্ট ছাড় পাবো, পোস্ট আর পাবো না। কেন পাবো না? কারণ আমাদের তো লোন শোধ হয়ে গেছে, শোধ হয়ে গেলে কিসের আমরা ডিডাকশন পাবো, তাই না? তো প্রি কনস্ট্রাকশনটাকে যেহেতু একটা সিস্টেমেটিক্যালি কনস্ট্রাকশন প্রিভিয়াস যেদিন কমপ্লিট হচ্ছে সেই ডেট থেকে ধরছে বলে এটা 5 ইয়ার্সের ফিউচারে পাবো, কিন্তু এর লোন যেহেতু শোধ হয়ে গেছে এটা আমরা আর পাবো না। কিন্তু এটাই যদি আমাদের 2025 থাকতো, আমরা 2025 অবধি পেতাম, ঠিক আছে? এটা গেল কেস 1।